গুড মর্নিং। আজকে সকালবেলায় কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। মানে জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কি না, অনেক বৃষ্টি হচ্ছে। তো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু জানায়ও। এখন তো এই বৃষ্টি হচ্ছে, এই রোদ হচ্ছে, এই খেলা চলছে আর কি। তো যাই হোক, আমার ফুল পাড়া হয়ে গেছে বৃষ্টির মধ্যেই, এখন পূজা দেব। তো হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। আশা করি ভালো লাগবে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আর ভিডিওর শুরুতেই তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো আর ফুল ওয়াচ করে দিও, তোমাদের কাছে অনুরোধ রইল। আর যারা নতুন ভিডিও দেখছো এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের কাছে, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তো যাই হোক, তো বাজার এনেছিল, বাজার তেমন কিছুই না, শশার করলা এনেছিল আর কাঁচামরিচ। তো এগুলোই আজকে রান্না করব। তো শশাটাকে কেটে নিচ্ছি, আজকে শশা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আমার খুব পছন্দের খাবার এটা। তো অনেক দিন খাওয়া হয় না, অনেক দিন না, ধরতে গেলে 2-3 বছর ধরে কোনো খাওয়া হয় না। তো ভাবলাম যে খাবো। আগে তো বড় বড় মোটা মোটা শশা এনে রান্না করতাম। তো এখন তো আর আসলে বাইরে যাওয়া হয় না আর আমার বর তো সময় পায় না তেমন একটা, সেজন্য আর খাওয়া হয় না। তো এবার অনেক করেই বলেছি যে আমাকে শশা এনে দিবা, কিন্তু ওই মোটাগুলা পায় নাই। তো এইগুলা দিয়ে আজকে রান্না করব আর কি। তো করলাগুলো একটু কেটে নেব। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে শশা রান্না করব, আর মাছের তেল দিয়ে করলা রান্না করব, আর অল্প একটু খাসির মাংস ছিল সেটাও রান্না করব আজকে দুধ দিয়ে। খাসির মাংস তো সবসময় দেখা যায় ওই পাতলা ঝোল ঝাল ঝাল করে রান্না করতাম। তো আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। সবসময় তো দেখা যায় এক খাবার খেতে ভালো লাগে না, আর আজকে খাসির মাংস দুধ দিয়ে রান্নাটা আমি প্রথম ট্রাই করব, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আমার কাছে মনে হয় রান্না করার চেয়ে রান্নার তৈরি করা, মানে জোগান দেওয়াটা অনেক কঠিন। সব কিছু তৈরি করা নিয়ে বসলে রান্না করতে তো তেমন একটা সময় লাগে না, এটা সবার ক্ষেত্রেই হয়। এই প্রচণ্ড গরমে আমার কিন্তু ঠান্ডা লেগে গেছে, জ্বর ঠান্ডায় ভুগতেছি, এই জন্য আমার কণ্ঠটা কিন্তু একটু অন্যরকম, তোমরা একটু ম্যানেজ করে নিও। আমার আসলে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে আর কি, তারপরও ভয়েস দিচ্ছি, কারণ না দিলে তো আর হবে না, তাই না? তো এই তো আমার জোগাড় করা হয়ে গেছে সব কিছু, এখন রান্না করব। তো প্রথমে তেলের মধ্যে রাঁধুনি ফোড়ন দিলাম আর একটু হিং দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর শশাগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা তো ভাজতে হয় না, এটা তো আমরা সবাই জানি, বেশি ভাজলে শক্ত হয়ে যায়। তো অল্প একটু ভেজে তারপরে শশাগুলো দিয়ে দিলাম, হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে ঢাকা দিয়ে রাখবো, যাতে মানে একটু নরম হয়ে যায়। শশা থেকে তো জল বের হয়। ভিডিওর এই পর্যায়ে এসে দুইজন দিদিভাইয়ের কমেন্টস আমি পড়ব। প্রথম কমেন্টসটা হচ্ছে, এক দিদিভাই জানতে চেয়েছো আমি মানি প্ল্যান্টের যত্ন কিভাবে নেই বা কিভাবে লাগিয়েছি, এরকম একটা মানে কমেন্টস ছিল। দিদিভাই, আমি গাছ লাগানোর সময় ডিমের খোসা আর জৈব সার আর চার পাতা ওগুলা মিশিয়ে তারপরে আমি গাছটা লাগিয়েছি। আর মানি প্ল্যান্টের তেমন কোনো যত্নই করতে হয় না, সপ্তাহে 1বার বা 2বার একটু জল দিলেই হয়ে যায়। তুমি যদি মানি প্ল্যান্ট ঘরে রাখো তাহলে কিছুদিন পর পর একটু বাইরে রাখবা, আলো বাতাসের মধ্যে রাখবা, দেখবা ভালো থাকবে। আর চাল ধোয়া জল, ডাল ধোয়া জল এগুলা দিতে পারো, তাহলে গাছ অনেক ভালো থাকে, মানে গ্রো হয় বেশি আর কি। আমি এভাবেই যত্ন করি আমার গাছগুলাকে, তাই তোমাকে বললাম। আশা করি তোমার উত্তর পেয়ে গেছো। আমি কমেন্টসে লিখতে পারতাম, কিন্তু আমার আসলে শরীরটা খারাপ দেখে আমি কমেন্টসে উত্তরটা দিতে পারিনি, সেজন্য ভিডিওর মাধ্যমে কমেন্টসের উত্তর দিয়ে দিলাম, যদি তুমি আমার ভিডিওটা দেখে থাকো আর কি। আরেকজন আপু আমাকে কমেন্টস করেছে, কেমন আছো আপু, গড় গুছিয়ে নাটক খুব ভালো লাগলো। এখন নাটকটা কি করলাম সেটাই আমি বুঝতে পারলাম না। আমি যদি ইউটিউবে নাটক করে থাকি তাহলে তুমি কি করছো এখানে,
আপু বলো তো? এখানে নাটক করার কি আছে? তুমি যে কাজ করছো আমিও সেই কাজ করছি, এখানে নাটকের তো কিছু নাই। আর আমরা সংসার জীবনে বলো আর বেঁচে থাকার জন্যই বলো সবাই নাটক করছি, তাই না? তো এখানে এই ধরনের কমেন্টস করা আসলে ঠিক না। এখানে আমি অনেক দিন ধরে কাজ করছি, অনেক আপুরা কমেন্টস করছে বা আমি তাদের কমেন্টস করছি, এ ধরনের কখনো কথা আমি শুনি নাই। তার জন্য একটু খারাপ লাগলো আর কি, যে তুমি ইউটিউবে কাজ করতো সেটা ভালো, আর আমি করলেই নাটক। আর আমি কি নাটক করলাম প্লিজ অন্যান্য আপুরা একটু জানায়ও তো আমাকে আমি কি নাটক করেছি। তোমাদের কাছে কি আমার ভিডিওটা নাটক মনে হয়, না আমার কথাগুলোকে নাটক মনে হয়? তুমি যদি আজকে ভিডিওটা আমার দেখে থাকো, তোমার উদ্দেশ্যেই বলছি আপু, প্লিজ পজিটিভ মাইন্ড রাখো আর সবার সাথে তাল মিলিয়ে চলতে চেষ্টা করো। খারাপ কমেন্টস করে কি লাভ হবে বলো? তোমার লাভ হবে না, আমার লাভ হবে, কারোর কিছু হবে না। তো শুধু শুধু নিজে খারাপ হয়েও না সবার কাছে, তাই না? মেয়ে বলে কথা, মেয়ে মানুষের একবার দুর্নাম উঠে গেলে না, এটা খুব খারাপ জিনিস। মেয়েদেরকে নর্মভদ্র এবং ভালোভাবে থাকতে হয়, যাতে মানুষ একটা খারাপ কথা না বলতে পারে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না হয়ে গেছে। এই তো আমার শসা দিয়ে চিংড়ি মাছ আর করলা মাছের তেল দিয়ে এখন খাসির মাংসটা রান্না করব। দেখো আমার ছেলে পিছনে পিছনে ঘুরতেছে, বলতেছে কখন রান্না হবে, মানে ও মাংস খুব পছন্দ করে তো সেজন্য। তো সবার লাস্টে আমি খাসির মাংসটা রান্না করব, কারণ এটা অনেক সময় লাগে সেই কারণে। তো আজকে কিন্তু আমি মানে বাটা মশলা দিয়েই করব না, সব কিছু একদম হামনদাস্তার মধ্যে একদম ছেঁচে তারপরে রান্না করব। আধা ভাঙা থাকবে। আসলে আমার কথা বলতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে, জানি না আমার কথা তোমরা বুঝতে পারছো কি না, একটু ম্যানেজ করে নিও প্লিজ। এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ সব কিছু কিন্তু একটু ছেঁচে নিয়েছি। এভাবে আসলে আমি কখনো রান্না করে নাই, এই ফার্স্ট টাইম রান্না করছি। ইউটিউবে দেখেছিলাম রান্নাটা, আমার কাছে খুব ভালো লেগেছে, তাই ভাবলাম আমি একটু ট্রাই করব আর কি। তো খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে, অন্য রকম ছিল, মানে কি বলবো, ভাষায় বলতে পারবো না। তোমরা চাইলে রান্না করে দেখতে পারো। তো এখন সে আধা ভাঙা আদা রসুন দিলাম, তারপরে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে গরম মশলা দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। এখানে কোনো হলুদ ব্যবহার করব না আর লাল মরিচও ব্যবহার করব না। সব কিছু দিয়ে মেখে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। এই তো 10 মিনিট হয়ে গেছে, এখন দুধ দিব। দুধ দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। এখানে কিন্তু আমি লবণও দিয়েছি, বলতে ভুলে গিয়েছিলাম। যত এটা মাখিয়ে রাখা যায় ততই খেতে ভালো হয়, মাংসটাও নরম হবে। এই তো আমার আধা ঘন্টা পরে আমি রান্না বসাই দিছি। এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না, এই দুধ দিয়ে রান্না করব। এই যে দেখো, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, একদম সাদা সাদা, আর তেমন কোনো মশলা নাই, খুবই সিম্পল, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো। এই তো আমার রান্না হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো আর কি। একটু অন্যরকম ছিল স্বাদ, সবসময় দেখা যায় এক খাবার খেতে খেতে তো বোর হয়ে যায় না, তো মাঝে মাঝে যদি একটু অন্যরকমভাবে রান্না করা যায় তাহলে দেখা যায় খেতেও ভালো লাগে, রুচির পরিবর্তন হয় আর নতুন কিছু শেখাও হয়, তাই না? আমিও নতুন শিখেছি, তবে খুব ভালো হয়েছে রান্না। এই তো আমার আজকে রান্না বান্না, চিংড়ি মাছ দিয়ে শসা, এখানে ডাল, মানে এটা কালকে ডাল ছিল, আজকে ডাল রান্না করি নাই, উস্তা মাছের তেল দিয়ে আর খাসির মাংস। এই হচ্ছে আজকে আমার রান্না বান্না। কেমন হয়েছে জানায়ও রান্না। তো এটা হচ্ছে বিকেলবেলা জাম এনেছিল, দেখো জামগুলো কিন্তু ভীষণ মজা ছিল। তো এখানে লবণ, বিট লবণ আর মরিচ দিয়ে মেখে নেব। আজকে আমি হাতেই মাখবো, বক্সে আর করব না, কারণ ভালো লাগতেছে না, সেই কারণে একটু হাত দিয়ে একটু কচলিয়ে তারপরে মেখে দেব আর কি।
মরিচটা আসলে অনেক ঝাল ছিল, আমি আসলে বুঝতে পারি নাই। তো খেতে যেমন ঝাল হয়েছে, আমার হাতটাও কিন্তু অনেকক্ষণ মানে জ্বালা পোড়া করেছে। তো যাই হোক, আমার কথা যদি আজকে কষ্ট পেয়ে থাকো কেউ, তাহলে আমি অত্যন্ত সরি, কারণ আমি কাউকে কষ্ট দিতে চাই না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ।